ছোট্ট এক জঙ্গল। সেই জঙ্গলের পাশে দিয়ে চলে গেছে ছোট্ট একটি রাস্তা। গ্রামের প্রায় সব পশু পাখি সেই রাস্তা দিয়ে চলাচল করে। একদিন এক মিষ্টি শিয়াল গাড়িতে করে অনেকগুলো মাটির হাঁড়ি নিয়ে যাচ্ছিল। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, হেই হেই। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, হি হি হি। সাবধানে হাঁড়িগুলোকে নিয়ে যেতে হবে। একটা হাঁড়ি যদি পড়ে যায় তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। আমি বরং গাড়ি ধীরে ধীরে চালিয়ে নিয়ে যাই। মিসকে ধীরে ধীরে যাচ্ছিল, তবু একটি মাটির হাঁড়ি কিভাবে যেন রাস্তায় পড়ে যায়। মিসকে তা খেয়ালই করতে পারেনি ওই রাস্তা দিয়ে একটি মৌমাছি উড়ে যাচ্ছিল। বাবা গো বাবা, যেখানে যাই সবাই শুধু আমার বাড়ি ভেঙে দেয়। কোথাও যে শান্তি মতো একটু গিয়ে ঘুমাবো সে ভাগ্যটাও নেই আমার। থাকবোই না আর এই মৌমাছি জাতের সাথে। একাই থাকবো, আমি একাই থাকবো, আর কারোর সাথে থাকবো না। মৌমাছি যখন একা একা এসব বলছিল আর উঠছিল, এমন সময় সেই ঢাকনাওয়ালা মাটির হাঁড়িটি দেখতে পায়। আরে, ওই তো একটা মাটির হাঁড়ি দেখতে পাচ্ছি। দেখে তো মনে হচ্ছে সুন্দর করে বাড়ির মতো আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, ভিতরে গিয়ে দেখি তো থাকার মতো কি না। এরপর মৌমাছি সেই মাটির হাঁড়ির ভেতরে যায়। আরে বাহ, এই মাটির হাঁড়ির ভেতরে তো দেখছি অনেক সুন্দর আর অনেক জায়গাও আছে। আজ থেকে তাহলে আমি এই মাটির হাঁড়ির ভেতরেই থাকবো। আজ থেকে এটাই আমার বাড়ি। এরপর থেকে মৌমাছি সেই মাটির হাঁড়ির ভেতরেই থাকতে শুরু করে। এভাবে দিন কাটছিল। একদিন মৌমাছি যখন মাটির হাঁড়ির ভেতরে ছিল, এমন সময় সেদিক দিয়ে এক ইঁদুর যাচ্ছিল। বাবারে বাবা, বাড়িতে একটু বাসা বানিয়েছিলাম, সেটাও ভেঙে গেল। কোথাও গিয়ে একটু শান্তি নেই দেখছি। ইঁদুর যখন এমন চিৎকার চেঁচামেচি করছিল, ইঁদুরের চিৎকার চেঁচামেচি শুনে মৌমাছি বাহিরে চলে আসে আর বলতে থাকে, আরে ইঁদুর দিদি, এভাবে মেজাজ দেখিয়ে যাচ্ছ কোথায় শুনি? আর কোথায় যাব বলো? একটা বাসা বানিয়েছিলাম, সেটাও নেই। থাকার জন্য জায়গাও খুঁজে বেড়াচ্ছি আমি, কিন্তু কোথাও পাচ্ছি না। ও আচ্ছা, এই ব্যাপার। তবে শোনো, তুমি চাইলে কিন্তু আমার সাথে থাকতে পারো। আমি এই বড় মাটির হাঁড়িতে থাকি। আশা করি তোমার আমার সাথে থাকতে কোনো সমস্যা হবে না। মাটির হাঁড়ি? সে আবার কেমন? দেখি তো গিয়ে। এরপর সেই ইঁদুর গিয়ে সে মাটির হাঁড়িটি দেখে। বাহ, বেশ তো, আমার তো দারুণ লেগেছে। এবার আমি তাহলে তোমার সাথে এখানে থাকবো। আমাদের কোনো ঝগড়াঝাটি হবে না, তুমি দেখে নিও। এরপর মৌমাছি আর ইঁদুর মিলে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। তাদের মাঝে কখনো কোনো ঝগড়াই হয় না। তারা দুজনেই সারা দিন বাইরে থেকে খাবার সংগ্রহ করত আর দিন কাটাতো। এদিকে মিসকে শিয়াল তো একটি মাটির হাঁড়ি খুঁজে না পেয়ে নাজেহাল অবস্থা। না, আজ কতদিন হয়ে গেল আমি আমার মাটির হাঁড়ি খুঁজেই পেলাম না। কত বড় রাস্তা দিয়ে গিয়েছি, খুঁজে পাবোই বা কি করে? কত রাস্তার ধারে তো খুঁজলাম, কতগুলো টাকা আমার লোকসান হয়ে গেল রে। মিসকে এসব প্রতিদিন বলে আর প্রতিদিন মাটির হাঁড়িটি খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। কে গো মৌমাছি দিদি, তুমি কি আজ খাবার খুঁজতে যাবে না নাকি? না দিদি, আজকে আমার শরীরটা একদম ভালো নেই। তুমি বরং খাবার খুঁজতে যাও, আমি বাড়িতেই আছি। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি বরং বিশ্রাম করো, আমি আজ তোমার জন্য খাবার নিয়ে আসবো। এরপর ইঁদুর খাবারের সন্ধানে যায় আর বেশ কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। এরপর তারা দুজন যখন খাবার খাচ্ছিল, এমন সময় সেদিক দিয়ে মিসকে যাচ্ছিল। আরে আরে, এই তো আমার মাটির হাঁড়ি, এই তো পেয়ে গেছি। এরপর মিসকে শিয়াল সে মাটির হাঁড়ির কাছে যায় আর গিয়ে দেখে সেখানে ইঁদুর আর মৌমাছি বাস করে। মিসকের চিৎকার চেঁচামেচি শুনে মৌমাছি আর ইঁদুর বাইরে বেরিয়ে আসে। কি হয়েছেটা কি, এভাবে চিৎকার করছো যে? এই মাটির হাঁড়ি আমার, তাই ভালোই ভালোই আমার মাটির হাঁড়ি আমাকে দিয়ে দে। বললেই হলো? এখানে আমরা কতদিন থেকে বাস করছি, আর তুমি এসে কিনা আমাদের কাছে মাটির হাঁড়িটি চাইছো? তাছাড়া কোনো প্রমাণ আছে নাকি যে এটা তোমার হাঁড়ি? আর যদি তোমার হাঁড়িও হয়, তাহলে এখন এটা নিয়ে কি করবে শুনি? আমাদের দুজনের বাসা নেই, থাকতে দাও তো আমাদের।
বড্ড উপকার হবে। এই মামার বাড়ির আবদার পেয়েছিস তাই না? তোরা চাইলি আর আমি দিয়ে দেব। শোন, তোদের কোনো হাড়ি আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনে রাখো, আমরা দুজন কিছুতেই তোমাকে এই হাড়ি দিব না। তুমি কি করবে আমাদের, আমরা দেখে নিব। মৌমাছির এমন কথা শুনে মিসকে রেগে সেখান থেকে চলে যায়। এরপর থেকে মিসকে অনেক চেষ্টা করে হাড়িটি নেয়ার, কিন্তু কিছুতেই পারে না। ভালোই ভালোই অনেক চেয়েছি, কিন্তু আমাকে দিলি না তো। এবার দেখ আজ তোদের আমি কি হাল করি। আজ হাড়িও ভাঙবো, সাথে তোদেরও মারবো। এরপর মিসকে শিয়াল একটি বড় লাঠি নিয়ে যায় মৌমাছির মাটির হাড়ির বাড়িতে, আর লাঠি দিয়ে হাড়িটি ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে মৌমাছি আর ইঁদুর বাহিরে বেরিয়ে আসে আর সেখান থেকে পালাতে থাকে। পালাবি কোথায় আজ? আজ তো তোদের আমি মেরেই ফেলবো। তোরা যদি মুরগি হতি তাহলে কখনই তোদের আমি চিবিয়ে খেয়ে ফেলতাম। মৌমাছি উঠতে পেলেও ইঁদুর ছিল মহাবিপদে। তারা দৌড়াতে দৌড়াতে একটি জাদুই রাস্তায় চলে যায়। তারা আগে কখনো এই রাস্তাটি দেখেনি। আরে আরে, এ আবার কোথায় চলে এলাম রে বাবা? এই রাস্তা তো আমি আগে কখনো দেখিনি। মিসকে যখন এভাবে বলছিল, এমন সময় সেখানে একটি রাক্ষসী চলে আসে। এই রাস্তা দেখবে কি করে শুনি? এটা তো একটা জাদুই রাস্তা, আর এখানে আমার কথাই চলে। এখন আমাকে বলতো, তোরা এখানে দৌড়াচ্ছিলি কেন? এরপর ইঁদুর সেই রাক্ষসীকে সব কথা খুলে বলে, আর এসব শুনে রাক্ষসী ভীষণ রেগে যায়। কে আমার সামনে এত বড় অনাচার? শয়তান মিসকে, আজ তোকে আমি মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি আর কারো ক্ষতি করতে যাব না। ওরে মিচকে, তুই বাঁচতে চাইলে এক্ষুনি পালা এখান থেকে। এরপর মিসকে শিয়াল সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তোরা কোনো চিন্তা করিস না, তোদের আমি কোনো ক্ষতি করব না। শোন, তোদের আমি আরেকটি মাটির হাড়ি দিচ্ছি, তোরা এখন থেকে এখানেই থাকবে, আর এই ঘর তোদের কেউ ভাঙতে পারবে না। এরপর থেকে মৌমাছি আর ইঁদুর মিলে সেই জাদুই রাস্তায় রাক্ষসীর দেয়া জাদুই মাটির হাড়িতে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।